স্বাদ অনুবাদে সকলকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কিন্তু প্রত্যেকেরই ভীষণ প্রিয়। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বিশেষ সিক্রেট মশলা দিয়ে তৈরি কুলের আচার, যা আপনার আচারের স্বাদ বদলে দেবে। এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো, ফলো করতে ভুলবে না কিন্তু। প্রথমেই 1 কেজি কুলকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা থালাতে ফাটিয়ে রাখলাম। এবারে একটা কড়াতে 5টা শুকনো লঙ্কা কিছুটা ভেজে নিয়ে ওর মধ্যে 1.5 টেবিল স্পুন ধনে, 2 টেবিল স্পুন মৌরি আর 2 টেবিল স্পুন গোটা জিরে শুকনো কড়াই ভেজে নিলাম। যখন মশলা থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোবে, সেই সময় ছোট একটা প্লেটে ঢেলে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবারে গুড়টা পরিষ্কার করে নেওয়ার জন্য কড়াতে 1 কাপ জল দিয়ে তার মধ্যে 750 থেকে 800 গ্রাম মতো আখের গুড় ওই জলের মধ্যে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রেখে গুড় গলে যাওয়া অবধি নাড়াচাড়া করতে থাকলাম। গুড় গলে গেলে একটা বাটির উপর ছাঁকনি রেখে গরম গুড়টাই ছেঁকে নিলাম। এতে গুড়ের মধ্যে নোংরা থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে। এবার কড়াতে একটু বেশি করেই তেল দিয়ে 1 টিস্পুন ভরে 5 ফোড়ন ফোড়নে দিয়ে একটু ভাজা গন্ধ বেরোলেই ফাটানো কুলগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজার সময় 1 টেবিল স্পুন নুন, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজেছিলাম। যখন কুলের হরহরে ভাবটা অনেকটাই চলে গেছে, সেই সময় ওই গলানো গুড়টা অ্যাড করলাম। এবারে গলানো গুড় সমেত কুলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব আর মাঝে মাঝেই নাড়া দেব, যাতে তলায় লেগে না যায়। গুড় দিয়ে ফোটাবার সময় ছোট চামচের 1 চামচ বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর আবারও কিছুক্ষণ ফুটিয়ে ওর মধ্যে গুঁড়ো করা মশলার অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিয়ে আরও ভালো করে ফোটাতে হবে। যখন গুড়টা শুকিয়ে একটু নরম থাকবে অথচ পুরো শুকনো হবে না, সেই সময় গ্যাসের ফ্লেম অফ করে কিছুটা ঠান্ডা হলে বাকি মশলাটা মিশিয়ে পুরো ঠান্ডা করে কাচের বোতলে ভরে রাখলে 1 বছর অবধি ঠিক থাকবে। রোদে দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। এটা সারা বছর ধরে এটা সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা, আজ এ পর্যন্তই। আবার অন্যদিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।